চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে যে যে উপকরণ লাগবে। লঙ্কা কুচি, লেবু, টমেটো কুচি, ধনেপাতা কুচি, বিট লবণ আর ভাজা মশলা, ভিজিয়ে রাখা মটর, ভিজিয়ে রাখা ছোলা, তেঁতুল জল, সেদ্ধ করে নেওয়া আলু। এরপর একটা বড় পাত্রে আলুগুলোকে ঢেলে নেব যাতে মাখানোতে সুবিধা হয়। তারপর নিয়ে নেব ভেজানো মটর, এরপর দিয়ে দেবো ভেজানো ছোলাগুলো, এবার আস্তে আস্তে সবকটা উপকরণ আমি দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এরপর উপর থেকে বিট লবণ ছড়িয়ে দেব। তারপর দিয়ে দেব ভাজা মশলা, এরপর আপনারা যে যতটা টক খেতে পছন্দ করেন সেই স্বাদ মতো তেঁতুল জল দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবেন সরিষার তেল, আমি এখানে 2 চামচ দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবেন স্বাদ মতো লবণ। তারপরে এই সমস্ত কিছু উপকরণগুলিকে একসাথে মাখিয়ে নেবেন ভালো করে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমি এখানে আলুগুলোকে হালকা করে স্ম্যাশ করে নিয়েছি যাতে একটু মাখা মাখা ভাব আসে। এবার ওপর থেকে হালকা ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। তো যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি খুব সহজেই তৈরি হয়ে যাবে। বাড়িতে একঘেয়েমি নাস্তা করে করে যদি আপনারা হাঁপিয়ে উঠে থাকেন তাহলে অবশ্যই এটি চেষ্টা করতে পারেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।